ঈদের ছুটি শেষে আগেভাগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, তবে নেই যানজট। লঞ্চ ও ফেরিঘাটেও বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা 10 দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গাজীপুরের ঢাকা-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। নরমালি 700 টাকা ভাড়া, সেখানে 1300 টাকা দিয়ে ভাড়া দেওয়া আসার লাগছে। টাকা এখন জায়গা 600, 500 বা 700 টাকা। এই জায়গায় ভাড়া নিচ্ছে 1000 টাকা। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ রয়েছে, তবে নেই যানজট। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 38,539টি যানবাহন পারাপার করেছে। প্রতি মিনিটে পার হচ্ছে 26টি যানবাহন, জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বেড়েছে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ। যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় চাপ বাড়ায় ধীরগতিতে চলছে যানবাহন। নারায়ণগঞ্জ অংশের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নেই যানজট। একই পরিস্থিতি কুমিল্লা অংশের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা। আমরা রোডঘাট খুব ক্লিয়ার, বর্তমানে যেভাবে থাকতেছে এভাবে থাকলে চলে। এমনি যাত্রীরও চাপ নাই, এত একবার রাস্তাঘাট ক্লিয়ার। দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে সকাল থেকে যানবাহন ও যাত্রীদের ভিড় দেখা যায়। কর্মক্ষেত্রে যোগ দিতে ভোলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন লঞ্চ ঘাটে বেড়েছে যাত্রীর চাপ। মানুষ আমাদের লঞ্চে উঠতে পারি না, আমাকে গার্মেন্টস আছে। প্রচুর যাত্রী, এখানে ভিড়ের মাঝে আমরা এখন বসে আছি। ঢাকা চট্টগ্রাম রেল রুটেও রয়েছে যাত্রীর বাড়তি চাপ। সিট না পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। করোনা সংক্রমণ রোধে রেল কর্তৃপক্ষ যাত্রীদের মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিলেও তা মানার বালায় দেখা যায়নি কারো মাঝে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। রংপুর, রাজশাহী, সিলেট বিভাগ সহ ২৬ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত গরমের কারণে জনজীবন স্থবির হয়ে গেছে। প্রচণ্ড রোদে কষ্ট বেড়েছে শ্রমজীবীদের। অল্পতেই হাঁপিয়ে উঠছেন তারা। ভিড় বেড়েছে ভাসমান শরবতের দোকানে। অনেককেই গাছের নিচে বিশ্রাম নিতে দেখা যায়। গাইবান্ধায় গরমের তীব্রতা বাড়ায় রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। গরমজনিত রোগ থেকে রক্ষা পেতে খোলা খাবার পরিহার ও বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। পটুয়াখালীর গলাচিপায় গতরাতে গণ অধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় আজ থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতরাতে গলাচিপার চরবিশ্বাস বাহারে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এ সময় দুদলই তাদের অফিস ভাঙচুরের অভিযোগ করেছে। স্থানীয়রা জানায়, চরবিশ্বাস বাজারে দোকান বরাদ্দ নিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের দ্বন্দ্বের জেরেই সংঘর্ষ হয়। এদিকে রাত 10টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে একটি স্মরণ সভা থেকে ফেরার পথে গাছ ফেলে নূর ও তার সমর্থকদের অবরুদ্ধ করে বিএনপির সমর্থকরা। পরে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে।